তৃণমূলের গোষ্ঠী কোন্দলে বোমাবাজির অভিযোগ উঠল বীরভূমের নানুরের তাকড়া গ্রামে। প্রায় 6 থেকে 7টি বাড়িতে বোমাবাজি হয় বলে অভিযোগ। বোমাবাজির ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে নানুর থানার পুলিশ। রাতের নিস্তব্ধতা ভেদ করে বোমা ফাটার বিকট শব্দ, ধোঁয়ায় ঢাকল আকাশ। অভিযোগ, শুক্রবার রাতে তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদে এভাবেই বোমাবাজিতে উত্তপ্ত হয়ে ওঠে বীরভূমের নানুরের থুপসারা অঞ্চলের তাকড়া গ্রাম। বোম আছে, দারুণ বোম, টিএমসি লোকে মারিছে। সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে বীরভূমের নানুর বিধানসভা কেন্দ্রে 8,000-এর বেশি ভোটে জয়ী হন তৃণমূলের বিধানচন্দ্র মাঝি। অভিযোগ, ভোটের ফল প্রকাশের পরই বালি খাদানের দখল ঘিরে সামনে আসে তৃণমূলের দ্বন্দ্ব। সেই বিবাদের জেরে শুক্রবার রাতে একাধিক বাড়িতে বোমাবাজি করা হয় বলে অভিযোগ। আমরা বসে আছি, বাচ্চাদের মিলে করে শুয়ে আছি, আর এসে ধরে আন্দোলনকে বোম দিচ্ছে। টিএমসি ছেলেরা বোম মারছে, আমরাই তৃণমূল ওরাই ছিল আমাদের ছেলেদের কাছে, আবার ওরাই আমাদের ক্ষতি করে গেল। বিধানসভা ভোটে শোচনীয় হার হয়েছে তৃণমূলের। ক্ষমতা থেকে তাদের টেনে নামিয়েছে মানুষ। কিন্তু এত কিছুর পরও রাজ্যে সদ্য প্রাক্তন শাসক দলের অন্দরে দ্বন্দ্বের অভিযোগ ওঠা থামছে না। তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের কারণে বোমাবাজি হয়েছে। প্রচুর অবৈধ বালিঘাট এতদিন চলে এসছে, আমাদের সরকার আসার পর টোটালি বন্ধ হয়ে গেছে। বৈধ টাকা অবৈধ টাকার ভাগ বাটোয়ারা নিয়েই ঝঞ্ঝাট। আমাদের 10 থেকে 12 জনের বাড়িতে হিউজ পরিমাণে বোম মারে, বা যারা বোম মেরেছে তারা কমসে কম 15 থেকে 20 জনা ছিল। 4 মে পর্যন্ত তৃণমূলেই ছিল। বোমাবাজির ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে নানুর থানার পুলিশ। ভাস্কর মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, বীরভূম। কলকাতা থেকে কান্দি সোনাপাপ্পু মামলায় শুক্রবার 9 জায়গায় অভিযান চালায় ইডি। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর, তল্লাশি অভিযানে উদ্ধার হয়েছে প্রায় 15 লক্ষ নগদ টাকা। পাশাপাশি শান্তনু সিনহা বিশ্বাসের ঘনিষ্ঠ ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে দুবাইয়ের সম্পত্তির নথি, 2.5 কেজি সোনা, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 4 কোটি টাকা। সোনাপাপ্পু মামলায় শুক্রবার কলকাতা মুর্শিদাবাদ মিলিয়ে মোট 9 জায়গায় অভিযান চালায় ইডি। সামনে এসেছে ধৃত পুলিশকর্তা শান্তনু সিনহা বিশ্বাসের প্রাসাদোপম বাড়ি। দুর্নীতির কিনারা করতে দরজা ভেঙে ঢুকতে হয় ঘরে। আবার ইডি সূত্রে দাবি, শুক্রবারের অভিযানে বাজেয়াপ্ত হয়েছে 2.5 কেজি সোনা, প্রায় 15 লক্ষ নগদ, দুবাইয়ের অন্তত 4টি সম্পত্তির নথি। মুর্শিদাবাদের কান্দিতে শান্তনু সিনহা বিশ্বাসের বাড়ির পাশাপাশি কলকাতার মার্কুই স্ট্রিটে মোহাম্মদ আলী নামে এক ব্যবসায়ীর বাড়ি ও হোটেলে হানা দেয় ইডি। সূত্রের দাবি, ব্যবসায়ীর বাড়ি থেকে 2.5 কেজি সোনা বাজেয়াপ্ত করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 4 কোটি টাকা। মিলেছে দুবাইয়ের সম্পত্তির নথিও। ইডি সূত্রের দাবি, দুবাইয়ের অন্তত 4টি সম্পত্তি এবং কলকাতা সহ ভারতের বিভিন্ন জায়গায় সম্পত্তি সংক্রান্ত নথির হদিশ পেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্রের খবর, শান্তনু সিনহা বিশ্বাস জোড়াসাঁকো থানার ইনচার্জ থাকাকালীন মোহাম্মদ আলী নামে এই ফল ও হোটেল ব্যবসায়ীর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে, পারিবারিক সম্পর্ক তৈরি হয়। প্রশ্ন উঠছে, তাহলে কি ফল বা হোটেল ব্যবসায় শান্তনু সিনহা বিশ্বাসের টাকা ঢুকেছে? কালো টাকা দিয়ে সোনা কেনা হয়েছে? দুবাইতে যে সম্পত্তির হদিশ মিলেছে সেখানে শান্তনু সিনহা বিশ্বাসের যোগ রয়েছে। ইডি সূত্রে দাবি, শুক্রবার ব্যবসায়ীর বাড়িতে মিলেছে প্রচুর নথিপত্র, ডিজিটাল এভিডেন্স। টিএমসি যত বড় বড় নেতা দাপিয়ে বেড়াতো, বড় বড় ছবি দেখা যেত, বেশিরভাগ লোকই এই ধরনের করাপশনে যুক্ত আছে। আর তারা মানুষকে চমকে রেখেছে, একটা এফআইআর করতো না, পুলিশও নিত না। এখন সমস্ত তদন্ত হবে, কমপ্লেন আছে, কমপ্লেন হচ্ছে, আর সবাইকে আইনের সামনে আসতে হবে। আমাদের সরকার এই ধরনের যারা ভ্রষ্টাচারী, অত্যাচারী, কে ক্রিমিনাল, কে ভ্রষ্টাচারী, কাউকে ছাড়বে না। শুক্রবার কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর, ব্যবসায়ী থেকে শুরু করে হোটেল মালিকের বাড়িসহ মোট 9 জায়গায় তল্লাশি অভিযান চলে। ইডি সূত্রে খবর, একাধিক জায়গা থেকে তল্লাশি অভিযানে উদ্ধার হয়েছে প্রায় 15 লক্ষ টাকা। এই বিপুল সোনা টাকার উৎসের নেপথ্যেও কি প্রমোটার পুলিশ পলিটিশিয়ানের পিপিপি মডেল? ধরা পড়বে মাথারা? প্রকাশ সিনহা ও বিশ্বজিৎ দাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।